সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিতর্কিত 3 জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ। বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা। এনসিপির কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট, হামলা পাল্টা হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7টি ককটেল উদ্ধার। কালিয়াকৈর বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, এক নেতা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিতর্কিত 3 জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও মোহাম্মদ আইয়ুব মিয়া। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয় ঐকমত্য হয়েছে। শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব। বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা। জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া 3 আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী ও জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আমির হামজা। সোমবার বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি। এদিন বিকেল 4টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তার সমর্থকরা। শোভাযাত্রাটি মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, উজান গ্রাম, পাটিকাবাড়ি, আবদুল্লাপুর সহ ইবি থানার 7টি ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রা চলে টানা 3 ঘন্টা। শোভাযাত্রায় মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান প্রচার করা হয় এবং ভোটারদের কাছে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ভোট চাওয়া হয়। এনসিপির কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট, হামলা পাল্টা হামলা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা জাতীয় নাগরিক কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। তবে ছাত্রদল নেতার অভিযোগ, তারা পাল্টা হামলার শিকার হয়েছেন। গতকাল রবিবার রাতে উপজেলার আউলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার রাত পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি, তবে উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হামলায় আহত ছাত্রের নাম মোহাম্মদ কাজী তানভীর মাহমুদ ওরফে কাজী রিফাত। তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মাধবেরবাগ এলাকার বাসিন্দা ও বৈষম্য বিরোধী আন্দোলনের উপজেলা ছাত্র প্রতিনিধি। হামলায় ছাত্রদল নেতা মানিক খন্দকার ও মামুন নামে 2 জন আহত হয় বলে অভিযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7টি ককটেল উদ্ধার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণে কাঠবাদাম গাছের নিচ থেকে 7টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল 6টার দিকে আইন অনুষদের সামনে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে জানান। পরে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনার ফুটেজ তারা সিসিটিভিতে দেখেছেন। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, এক নেতা গ্রেফতার।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সোমবার বিকেলে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা বিএনপির একটি পক্ষ বিক্ষোভ করেছে। বিএনপি কর্মী উপজেলার চন্দ্রা পালানপাড়া ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রিপন মিয়া মামলাটি করেন। মামলায় পারভেজ আহমেদকে প্রধান করে ৬ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০ থেকে ৩০ জনকে। কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য? প্রশ্ন মাহমুদুর রহমান মান্নার। এরা সংস্কারের কথা বলে কিন্তু বাজেটে তার প্রতিফলন নেই, অর্থনীতিতে নেই, পুলিশের কোনো সংস্কার হচ্ছে না, শিক্ষায় নেই, কোথাও নেই। তাহলে এই সংস্কারটা কি? এ প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা নিয়ে আরো প্রশ্ন তুলে মান্না বলেন, টাস্কফোর্স আছে কিন্তু তার কোনো মূল্য নেই। পুলিশ বা প্রশাসনে কি সংস্কার হচ্ছে সেটাও জানানো হচ্ছে না, কোনো কমিটি পর্যন্ত নেই। তাই প্রশ্ন জাগে, এই কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য? সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মান্না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই, যা বললেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে সোমবার আসিফ মাহমুদ যুগান্তরকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই। উপদেষ্টা বলেন, ডিএসসিসির মেয়রের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ইশরাক হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন। এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না। উল্লেখ করে তিনি আরো বলেন, অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০-৪০% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে সরকার আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করে। কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই বিএনপি নেতার বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে হওয়া কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সেনাবাহিনীও সেখানে ছুটে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি। তবে পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।